শ্রী গুরুজয় নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে একটি শক্তিশালী টেকনিক আপনাদেরকে শেয়ার করব বা টোটকা, যেটি হচ্ছে শুকনো লঙ্কার সাহায্যে। এই শুকনো লঙ্কার সাহায্যে আপনারা আপনাদের ওপর থেকে বা আপনাদের পরিবারের কোনো মানুষের ওপর থেকে সমস্ত ধরনের নেগেটিভিটিকে দূর করতে পারেন। জীবনের বাধা বিপত্তি, সে যে ধরনেরই বাধা হোক, চাকরিতে বাধা হোক, ব্যবসায় বাধা হোক, পরীক্ষায় বাধা হোক, বিভিন্ন বিষয়ে যে বাধার সম্মুখীনগুলি হচ্ছেন, সেই সমস্ত ধরনের বাধা বিপত্তিকে দূর করতে পারেন। এক কথায় দূর করার একটি রামবাণ উপায় এই শুকনো লঙ্কার টেকনিক বা টোটকা। তো মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। বাবা মিঠুন, 11 দিনের ব্রত করে ছেলের লোন শোধ হয়েছে। তোমার ভিডিও রোজ দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, মহাবিশ্ব। তো বন্ধুরা, বাধা বিপত্তি দূর করার জন্য শুকনো লঙ্কার এই টোটকাটি আপনি যদি করেন, অবশ্যই ফল পাবেন। এটি একটি রামবাণ উপায়। এটি আপনাকে অনেক সময় ধরে করতে হবে এমন নয়, ঠিক আছে? জাস্ট কিছুক্ষণ সময় আপনার লাগবে। কি করতে হবে? একটা কাঁচের গ্লাস নেবেন এবং তাতে কিছুটা জল নেবেন। কাঁচের গ্লাস, অন্য কোনো গ্লাস নয়, শুধুমাত্র কাঁচের গ্লাস। সেই কাঁচের গ্লাসের মধ্যে জল নেবেন। পুরো ভরে নিতে হবে না, ধরুন হাফ জল নিলেন। এবার ওই জলের গ্লাসের মধ্যে সাতটা শুকনো লঙ্কা নেবেন। শুকনো 7টা লঙ্কা নেবেন, বোটা শুদ্ধ 7টা লঙ্কা নেবেন। আপনি যদি বোটা ছাড়িয়ে নিতে চান তাহলেও হবে। তো ওই 7টা লঙ্কা ওই জলের মধ্যে দিয়ে দিন। এবার ওই যে জল ভর্তি গ্লাস যার মধ্যে শুকনো লঙ্কাগুলি রয়েছে, সেটা আপনি ডান হাতে নিন। এবার আপনার মাথার চারপাশে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি কবার ঘোরাবেন? 7 বার ঘোরাবেন। 7টা শুকনো লঙ্কা এবং 7 বার ঘোরাবেন, ঠিক আছে? 7 বার ঘোরানোর সময় আপনি চোখ বন্ধ করে ভেবে নিন যে আপনার অরা থেকে সমস্ত নেগেটিভিটি ওই লঙ্কার মধ্যে চলে যাচ্ছে, ওই জলের গ্লাসের মধ্যে চলে যাচ্ছে। আপনার জীবনের যত ধরনের বাধা বিপত্তি, যে কাজটা ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, অনেক চেষ্টা করে হচ্ছে না, আপনি নাজেহাল হয়ে গেছেন, তো মনে করুন সেই কাজটার ওপরে যে বাধা বিপত্তিগুলি আটকে রয়েছে, যার জন্য কাজটা হচ্ছে না, সেই বাধা বিপত্তিগুলি সব দূর হয়ে গেছে, কাজটা ইজিলি হয়ে গেছে, ঠিক আছে? মানে আপনার জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে, সেই সমস্ত বাধা বিপত্তি ওই জলের গ্লাসের মধ্যে শুকনো লঙ্কার মধ্যে এসে ঢুকে গেছে। এটা আপনি ভাববেন যখন ঘোরাচ্ছেন, এরকম ভাবে যখন ঘোরাচ্ছেন 7 বার, তখন ভাববেন। এরপর ওই জলটা কি করবেন? নিয়ে গিয়ে আপনি বাইরে, আপনার বাড়ির জমির বাইরে বা আপনার জমির মধ্যেও ফেলতে পারেন, কোনো একটা জায়গায় ফেলে দিন। বাড়ির বাইরে হলে ভালো হয়, নাহলে আপনার বাড়িতে যদি আপনি ফেলেন তাহলে ওটা আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন, ঠিক আছে? ডাস্টবিনে, আপনার বাড়িতে যে ডাস্টবিন রয়েছে তার মধ্যে ফেলে দিন। এবং দেখবেন যাতে ওই জল কারো শরীরে না লাগে, কারো গায়ে ওই লঙ্কাগুলো না লাগে, একেবারে ডাস্টবিনে চলে যায়, সেই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, দায়িত্ব নিয়ে করবেন। এবং এইটা আপনি করবেন 7 দিন, পরপর 7 দিন করবেন। 7টা শুকনো লঙ্কা, 7 বার ঘোরাচ্ছেন অ্যান্টি ক্লকওয়াইজ মাথার চারপাশে, আর 7 দিন আপনি এটা টানা করবেন। বুঝতে পেরেছেন? নাম্বার 7-এর এখানে একটা ভূমিকা রয়েছে। এবং এখানে আপনি যদি বলেন যে আমি এটা অন্যের জন্য করতে পারি কিনা, অন্যের জন্য করতে পারবেন। তাহলে তার মাথার চারপাশে আপনাকে ঘোরাতে হবে, তার মাথার চারপাশে আপনাকে 7 বার ঘোরাতে হবে, ঘুরিয়ে নিয়ে ফেলতে হবে। এবং যখন তার মাথার চারপাশে আপনি ঘোরাচ্ছেন, তখন কি ভাববেন? যে তার সমস্ত ধরনের বাধা বিপত্তি ওই লঙ্কার মধ্যে বা জলের গ্লাসের মধ্যে চলে এসেছে। তারপর ওটা ফেলবেন, এবং এটাও 7 দিন করতে হবে। তো নিজের জন্য যদি করেন তো নিজের চারপাশে ঘোরাচ্ছেন, মাথার চারপাশে। যদি অপরের জন্য যদি করেন তাহলে তার মাথার চারপাশে ঘোরাচ্ছেন। ভাবনাটা একই রকম, নেগেটিভিটিগুলি সব ওর মধ্যে চলে যাচ্ছে, এটা ভাবতে হবে। এটা শুরু করবেন হচ্ছে শনিবার থেকে, না হলে মঙ্গলবার থেকে।
এই দুটো দিনের যে কোনো একটা দিন থেকে আপনি এটাকে শুরু করবেন, ঠিক আছে? এবং পরপর 7 দিন আপনি করে এটা ছেড়ে দেবেন। এতেই কিন্তু দেখবেন আপনার জীবনের সমস্ত ধরনের বাধা বিপত্তি যেগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো দেখবেন সব ঢিলা হয়ে যাবে, খুলে যাবে। আপনি করলেই এর মানে রেজাল্ট যেটা সেটা কিন্তু হাতে নাতে পাবেন। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সেইগুলি কিন্তু সব হালকা হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আর বাদ বাকি তো আপনার এফোর্ট, আপনার কর্ম, আপনার অ্যাকশন সমস্ত কাজের ক্ষেত্রে থাকছেই। বুঝতে পেরেছেন? তাহলে এইটা আপনাকে করতে হবে। এবং এখানে হয়তো প্রশ্ন থাকতে পারে যে পিরিয়ড অবস্থায় করা যাবে কিনা, অশৌচ অবস্থায় করা যাবে কিনা। তো পিরিয়ড অবস্থায় আপনি এটা করবেন না। পিরিয়ড অবস্থায় এটা করবেন না। পিরিয়ডের অন্য সময় করবেন। আর অশৌচের মধ্যে করবেন না। কালো শৌচের মধ্যে করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এটা আপনারা করুন। কে কতটা উপকার পেলেন পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। কোনো কোর্স করতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি। নমস্কার।